হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকালবেলা কোনো কাজ বাজ আজকে আর শেয়ার করিনি। এদিকে কাজ বাজ তো সব হয়েই গেছে, এখন একটু চা খেয়ে নিই। চাটা নিয়ে বসলাম। আর সকালে আমি লিকার চাই খাই, দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, অনেক দিনই হয়ে গেল। চাটা খেয়ে নিয়ে তারপরে করব রুটি তরকারি করব। তার আগে মেয়েকে ঘুম থেকে তুলবো, ওকে আবার পড়তে বসাবো, তো পরে আবার আসছি। এদিকে সকালের তো রুটি তরকারি করে খেতে দিয়ে সে ভিডিও আর করিনি। আজকে শরীরটা যেহেতু ঠিক নেই, এই জন্য বেশি ভিডিও করতে পারিনি। আর এই যে দুপুরে রান্নাবান্না করব, ভেন্ডি সিদ্ধ দেবো, পুঁই শাক করবো। এদিকে সব সবজি কেটে নিয়েছে। এদিকে আলু পটল দিয়ে আজকে সজনে ডাঁটার তরকারি করব। আর করব একটু আলু ভাজা, ডাল বসিয়ে দিয়েছি ওদিকে সেদ্ধ। তো এই রান্নাবান্না করবো। তো চলো রান্নাবান্না করে নিই। তো বন্ধুরা, রান্নাবান্না হয়েই গেছে সব। এখন একটু বসে নিই, তারপরে সব কাজ করব। রান্না হয়ে গেছে, তরকারি ফুটছে ওদিকে উনুনে, ওটা নামাবো। আজকে সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি। ওদিকে ভাতটা বসানো আছে, ওদিকে তরকারি একটা বসানো আছে, আর বাদ বাকি সব হয়ে গেছে। শরীরটা ঠিক নেই বলে সেরকম ভিডিও করতে পারছি না, সকাল থেকে ইচ্ছে করছে না একদম। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর মাথা ধরে রেখেছে একদম। যতটুকুনি পারলাম ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এদিকে মেয়ে কী করছে চলো দেখাই। এদিকে মেয়ের ড্রয়িং ক্লাস আছে কালকে, তার জন্য ওকে আজকে ড্রয়িং প্র্যাকটিসে বসিয়েছি। সব পরীক্ষা আছে আবার কিছুদিন পরেই। ড্রয়িং করতে করতে আখের রস খাবে বলে বায়না করলো, তো ওকেই পাঠিয়ে দিয়েছি। আর আমি জানলা দিয়ে ওকে দেখছি। ওইখানে ওই গলিতে ঢোকে না, এমনি সবসময় মাঝে মধ্যে ঢোকে, তো আওয়াজ পেয়ে গেছে গিয়ে আনতে। হ্যালো বন্ধুরা, সেরকম করে সারাদিন না তোমাদের সামনে আসা হয়নি। সব কাজ বাজ আমার হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এদিকে শরীরটা ঠিক নেই বলে বেশি ভিডিও করতে পারিনি। সকাল থেকে যেটুকু পেরেছি করেছি। আর এখন কী কী রান্নাবান্না করেছি সেটাই তোমাদের দেখিয়ে নিই। সব কাজ হয়ে গেছে একটু। তো এই দেখো, রান্নাবান্না তো সব হয়ে গেছে আমার। এখানে পুঁই শাকের চচ্চড়ি করেছি, কুমড়ো আর আলু দিয়ে করেছি। আর এদিকে সজনে ডাঁটার তরকারি করেছি, নিরামিষ করেই করেছি, আদা জিরে বাটা দিয়ে। পটল আলু দিয়ে তরকারি করেছি। আর রয়েছে ডাল, আর এখানে আলু ভাজা রয়েছে ডালের সঙ্গে। আর ভিন্ডি সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। ব্যাস, আজকে এই রান্নাবান্না করেছি। রান্নাগুলো কেমন লাগলো জানিও। আর এদিকে ঘরের কাজ আমার সব হয়ে গেছে, আর কোনো কাজ বাজ তোমাদেরকে শেয়ার করিনি আজকে এই বেলারও। শুধু রান্নাবান্না কী করেছি সেটাই দেখালাম। তারপরে সন্ধ্যাবেলায় যে মেয়ে ম্যাগি খাবে বায়না করেছে, তা আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। ও বলছে ওই দেবে এক একটা কেটে ম্যাগি, তো ম্যাগিটাও বানাই, ওকে খেতে দিই, আবার পড়তে বসাবো। তোকে ঘরে ম্যাগি খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়া করছে। আর আমি এদিকে এই জায়গাটা একটু গুছাচ্ছি, কদিন ধরে গুছিয়ে আর উঠতে পারছি না। দিনের বেলা তো সময় হয় না, নানা রকম কাজে ব্যস্ত থাকায়। তো সন্ধ্যাবেলায় ওটা গুছিয়ে নিলাম একটু। আর এদিকে সবজি এনেছিলো বাজার থেকে কিছুটা, সেই সবজিটাই গুছাচ্ছি। আলুটাই আনতে বলেছিলাম, তার সঙ্গে কিছু সবজিও নিয়ে এসেছে। শশা নিয়ে এসেছে একটু, বেগুন, পটল, কিছু টুকিটাকি কিছু সবজি নিয়েছে। আজকে সবজির খুব দাম ছিল, সেরকম সবজি কিছু আর আনতে পারিনি। টমেটোটা সস্তা ছিল, ওটাই নিয়ে এসেছে বেশি করে। তাই চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে জায়গা মতন সব রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে আবার। আর এদিকে রাতেরবেলা সব কাজবাজ সব হয়ে গেছে। আজকে জামা কাপড় কিছু গুছিয়ে নিই, দেখলে কোনায় সব ঢিপি করা আছে। মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। ওকে আজকে ভাতটা একটু ডিম দিয়ে ভেজে দিয়েছি, ও রুটি খাবে না বললো, ভাত ছিল ওটাই ওকে দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে নিক। তো বন্ধুরা, মেয়েকে তো খেতে দিয়ে দিলাম, এখন বিছানাটা করবো। এদিকে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আমার, ওর পড়ানোও হয়ে গেছে। এখন ওকে খেতে দিয়ে দিলাম, ও খাক। খাওয়া হয়ে গেলে একটুখানি খেলবে, তারপরে ওকে ঘুম পাড়াবো। খেয়ে উঠে সঙ্গে সঙ্গে আমি ঘুম পাড়াই না, ও একটু খেলবে, খেয়ে উঠে আবার তারপরে ওকে ঘুম পাড়াবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা পাশে থেকো আমার। টাটা বন্ধুরা, আবার পরের ভিডিওতে আসবো।